আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে 10 মিনিটের ভিতরে পরিচালন করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। 10 মিনিটের ভিতরে আপনার কাছে পরি চলে যাবে। 10 মিনিটের ভিতরে আপনি পরি দেখতে পারবেন। যে এরকম আপনারা অনেক ভিডিও দেখেন বা পরিচালন করে আপনারা আপনাদের কাছে আনতে চান, কারণ এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। যারা পরিচালন করে আপনার কাছে আনতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। আপনার মনে খুব ইচ্ছা একটা পরি সাধন করবেন, পারছেন না, পরি আমল করছেন, পরি আসে না, কিন্তু চালান করে আপনার টাকা আছে, চালান করে আপনার কাছে নিয়ে আসবেন, এটা আপনার ইচ্ছা। বেশিরভাগই এই কাজগুলি প্রবাসী বন্ধুরা করে থাকে, তাই আপনাদের উদ্দেশ্যে বেশি বলবো, যারা আপনারা পরিচালন করে আপনাদের কাছে নিতে চান আপনার জন্য এই ভিডিওটি। যাই হোক, আরেকটি কথা বলি, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, লাইক শেয়ার করে দেন, কারণ আমি মানুষের সত্য কথা বলে থাকি বা মানুষকে সৎ পথে রাস্তা দেখায় থাকি, বা যেটা মানে সত্য কথা সেটা আপনাদের শেয়ার করে থাকি। এতে কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না, সত্য আমি বলেই যাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছে সত্য কথা বললে কিন্তু ফল পাওয়া যাবে। যাই হোক, আধা ঘন্টা 1 মিনিটে 10 মিনিটে পরিচালন করে আনবেন কিভাবে বা কতটুকু সত্য হবে বা আসবে কিভাবে বিস্তারিত খুলে বলবো। তো যাই হোক বন্ধুরা, দেখেন পরিচালন কেমন জিনিস, একবার লাইভ প্রমাণ কিন্তু অনেকে দেখাইয়া দিয়ে থাকে আপনাদেরকে কতটুকু সত্য। এখন যদি আপনাকে একটা মানুষকে নিয়ে সাজায়া বলি যেটা হ্যাঁ পরি সাধন করছে, পরি হাসিল করছে, ওর কাছে আমি পরি দিছি টাকার বিনিময়, সে পরি পায়া বড় লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, বাড়ি গাড়ি সব কিনা ফেলাইছে, তাকে পরি আমি দিছি, সে বাড়ি গাড়ি সব করে ফেলাইছে পরি পায় হেরা। যদি এই ধারণা আপনার থাকে, আপনার ভুল। এটা যদি ভাবেন আপনার কাছে পরিয়ে নেন টাকার বস্তা দিবে, সেটাও আপনার ভুল। হীরা মুক্তা আপনাকে আয়না দিবে, সেটাও আপনার ভুল। আর পরিচালন হবে এটা কতটুকু সত্য এটাও আমি বলবো। তার আগে একটা কথা বলি আপনাকে, দেখেন আপনার সারা জীবনের এই যে প্রবাসী গেছেন, প্রবাসী 10 বছর 20 বছর থাকবেন, এত টাকা খরচ করে গেছেন, থাকার পরে আপনি বাড়িতে কিছু কিছু টাকা জমাতেছেন, জমায়া এই টাকাতে বাড়িতে একটা বাড়িঘর করবেন, আইসা হারা একটা ব্যবসা বাণিজ্য করে আপনি খাবেন বা চলবেন ফিরবেন, পোলাপানে ভবিষ্যৎ করবেন, এই নিয়েতে কিন্তু প্রবাসী গেছেন। এই যে প্রবাস থেকে যখন আপনি 20 বছর 25 বছর থাকার পরে বাংলাদেশে যখন আসবেন বা যার যার যে দেশে থাকেন আপনাদের দেশে চলে যাবেন, মনে একটা আশা নিয়ে বা টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে আপনি একটা কিছু করবেন। ধরেন একটা বাড়ি, দেশে বাড়ি একটা বাড়ি করলেন। এখন এই বাড়িটা যদি আপনি কেউ বলে যে তোমার বাড়িটা আমাকে দিয়ে দাও, আমি তোমার কিছু টাকা দিচ্ছি, এটা কি আপনি দিয়ে দিবেন? আপনার 25 বছরের পরিশ্রমের এই বাড়িটা করছেন, সুন্দর করে রং করে ভালো করে করছেন, কি আপনি দিয়ে দিবেন? দিবেন না। আপনার বাড়ি করতে যে খরচ হয় 20 লক্ষ টাকা, আপনাকে যদি বলা হোক আমি তোমাকে আরো 1 লক্ষ টাকা বেশি দিব, তাও তো আপনি দিবেন না। সারা জীবনের পরিশ্রমের টাকা আপনার। ঠিক এই সাধন জিনিসটা এরকমই জিনিস। যারা এই সাধন করে, এই হাসিল করে, কতটুকু পরিশ্রম যারা করে তারাই জানে, যারা করবে তারাই জানবে। এত পরিশ্রম করে আমি কি আপনাকে দিয়ে দিব? কোনো দিনও দিব না, কোটি টাকা দিলেও দিব না, দিব না। এটা আমি না, কেউ দিবে না। কিন্তু মানুষ যদি বলে থাকে 10 মিনিটে 5 মিনিটে পরিচালন করে দেবো, আপনার টাকাটা এখন পাঠিয়ে দেন, এখনই পরি চলে যাবে। দেখেন এসব মানুষের ধোঁকা দিয়ে মানুষের কাছে টাকা খাইতেছে। আপনি তো বুঝেন না, মাথার গাম পরিশ্রম করে ফালায়া ইনকাম করে টাকা দিচ্ছেন আর খালি খাইতেছে। আজকে দিবেন 10,000, কালকে বলবে আরো লাগবে 15,000,
দিবেন 15,000, বলবে আর 40,000। তারপর দিবেন 40,000, আরো লাগবে 30,000। তারপর দিবেন 30,000, বলবে হাম লাগবে 72,000 টাকা। এমন করতে 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 আপনি যখন অধৈর্য হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? তাকে ফোন দিবেন, আমার পরি আসে না কেন? সে কি করবে? নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলাই দিয়ে দিবে। তো এই যে জিনিসগুলি মানুষে বলে থাকে, আর আপনারা কি করে বিশ্বাস করে নেন? যে কোনো জিনিসে আপনি একটা অর্জন করতে গেলে আপনি পরিশ্রম করে অর্জন করতে হবে। কষ্ট করে, বাড়ি করছেন যেমন কষ্ট করে, এটাও আপনার কষ্ট করতে হবে। কিভাবে করবেন? কোরআনী আমল আছে। আল্লাহ কোরআনের ভিতরে সমস্ত মানুষের সেবা বা মানুষের জান্নাতের রাস্তা দেখায়। মানুষ সঠিক রাস্তায় যাবে, সব কোরআনে পাবেন। আপনি কোরআন থেকে আমল করেন, দিবেন আল্লাহ। কোরআন থেকে আমল করেন, পাবেন 100%। দুনিয়ার যত মন্ত্র বা তন্ত্র বলেন, যা কিছু আছে সব আপনি করে শেষ, কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই। আমি বলি একটু মন থেকে, অন্তর থেকে, নফস থেকে, ওই আল্লাহর প্রতি বিশ্বাস একিন রেখে আপনি একবার অন্তর থেকে, নফস থেকে আল্লাহর কাছে আপনি কোরআনী আমল করে আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আপনি পাবেন 100%। আল্লাহ বলছে, হে বান্দা, তোমার কি লাগবে তুমি বলো, আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। এখন আমরা আল্লাহবাদে চাই মানুষের কাছে, চাই অমুকের কাছে, তাই চমুকের কাছে। অমুক তমুক দিতে পারবে? কোনোদিনও পারবে না। দিবেন আল্লাহ। তবে হ্যাঁ, একজন গুরু, একজন উস্তাদ ধরে আমল করবেন। যেমন আপনি স্কুলে লেখাপড়া করলেন, একটা সার্টিফিকেট পাবেন, ওটাতে চাকরি করতে পারবেন। একটা টিচার বাসায় রেখে লেখাপড়া করলেন, সার্টিফিকেট আছে আপনার? নাই, চাকরি পাবেন না। প্রতিটা জিনিসের একটি আলেম, মাওলানা যারা হয়, তারা কিন্তু হেফজ করে, তারপরে আপনার ওই মাওলানা পড়ে, মুক্তিতে পড়ে, কারিতে পড়ে, তারপর একটা সার্টিফিকেট পায়, তারপর একটা কিছু করতে পারে। উস্তাদ ধরে কিন্তু তারা করছে। এমনি যে কোনো আমল আপনি করতে যাবেন, আপনার এলাকার কোনো যারা জিন্নাত নিয়ে কাজ করে, কোনো আলেম বা মুফতি সাহেব যারা জিন্নাত নিয়ে কাজ করে বা জিন্নাতের চিকিৎসা করে থাকে, জিন পরিসাধনের সাধ্যের কাজ করে থাকে, উনিদেরকে আপনি ধরবেন, ভালো করে ধরবেন, যেইভাবে আপনি পারেন, তাকে মনটা খুশি করে তার কাছ থেকে আপনি এই শিক্ষাগুলি অর্জন করে নেবেন। আর এটি সবাই দিতেও চায় না, সবাই দিতে চাবে না। আপনি যাবেন 100 মানুষের কাছ থেকে, 100 ভুল কইছি বলি, 1 লক্ষ মানুষের কাছে যাবেন, একজন রাজি হতে পারে, আর বাকি জন রাজি হবে না, দিতে চাবে না। তারপর আপনি এমন ভাবে খুঁজে হক্কানি লোক দেখে আপনি আমল করবেন, তাহলে আপনি ভালো কিছু পাবেন, ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। ওই পরিচালন করা বা এই চালান করে দিব, এসব ভুয়া, একদম ভুয়া, কোনো কাজ হবে না। আপনি যে বলতে পারেন যে আমি পরিচালন করে আনছি বা পাইছি, একটা প্রমাণ যদি আপনি দেখাইতে পারেন, দেখেন, যদি পারেন তাহলে কমেন্ট সেকশন বলবেন। আমি সত্য বলি, সত্য বলেই যাব। মানুষ খুশি হবে না বেজার হবে আমি জানি না, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে আমার সব খুশি। আর আপনাদেরকে আমি যেটা বলে থাকি, সত্য কথা বলি এই কারণে, আমার এই ভিডিও দেখে অনেক মানুষ এর টাকা দেওয়া বন্ধ করছে, অনেক মানুষ করছে। যাই হোক, আমাদের উপকার আসছে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে, ভিডিওটি শেয়ার করে, ভালোবাসে। যাই হোক, সকলে ভালো থাকেন। আজকে আমাদের ভিডিও পর্যন্ত। আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন, সেদিন ভিডিওটা হাজির হবো। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।